আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি মূলত আলোচনা করব ফ্রিল্যান্সিং শুরুর পূর্বে আপনারা কিভাবে মানসিক প্রস্তুতি বা মেন্টাল প্রিপারেশন নিতে পারেন। আসলে এই সেক্টরে মানসিকভাবে প্রস্তুত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস রেট মাত্র 10%। তাহলে ভাবেন, আপনি 100 জনের সাথে শুরু করলেন, 100 জনের মধ্যে 90 জন কিন্তু ঝরে পড়বে বিভিন্ন কারণে। আর বাকি 10% এরা কিন্তু স্ট্রাগল করবে, এরা অনেকে ভালো পজিশনে যাবে, তো টিকে থাকবে। আহ, তো যেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার, সেটি হচ্ছে প্রথমত আপনার পারিবারিক বোঝাপড়া। কারণ অনেকে আছে যে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, খুব তাড়াতাড়ি যেন ইনকাম হয়, আপনি অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, এরকম চিন্তা চেতনা। আসলে না, ফ্রিল্যান্সিং করে এত তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায় না। এটা আপনাকে মাথায় রেখেই কাজে নামতে হবে। আপনি যদি ধরেন খুব ভালো স্কিল গেইন করতে পারেন, তাহলে হয়তো আপনার সফলতা অর্জন করা সম্ভব। কিন্তু আপনার ক্ষেত্রে যদি টাইম না থাকে, আপনি যদি পরিবার থেকে সাপোর্ট না পান, সেক্ষেত্রে একটু কঠিনই বলা চলে। তো দ্বিতীয়ত যেই ব্যাপারে প্রস্তুতি নেওয়া দরকার, আপনি আসলে কি কাজ করবেন। আসলে ফ্রিল্যান্সিং এটা কোনো কাজ না, এটা একটা মাধ্যম। যে আপনি যেটাই করেন, আপনি স্বাধীনভাবে করছেন, অনলাইনে করছেন, অফলাইনেও ফ্রিল্যান্সিং করা যায়। তো সেই ক্ষেত্রে অফলাইন ফ্রিল্যান্সিং আসলে এটাই যে আপনি চাকরি করছেন না, কিন্তু যখন যেটা পারছেন সেটা করছেন, আপনার যেটা কাজের সাথে যায়। আবার অনলাইন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে আপনি যেই কাজটা পারেন সেটা আপনি অনলাইনের মাধ্যমে ক্লায়েন্ট নিয়ে এসে কাজ করছেন, এবং ক্লায়েন্ট আপনাকে তার বিনিময়ে একটি পেমেন্ট দিচ্ছে। আহ, তো প্রথমত আপনাকে শিখতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কোন ফিল্ডে যাবেন। ধরেন আপনি ওয়েব ডিজাইন পারেন, আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, বা এনি আদার স্কিল আপনার থাকতে পারে। এখন যে কোনো স্কিল আপনার থাক, সেটা নিয়ে আগে রিসার্চ করতে হবে। বা আপনার যদি কোনো স্কিল না থাকে, যদি আপনি শুরু করতে চান, তো প্রথমত আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে কোন স্কিলটা আপনার সাথে যায়, আপনি কোন কাজটা খুব ভালো বোঝেন। যখন দেখবেন আপনি একটা কাজ আপনি ভালোভাবে বুঝছেন, তখন সেই কাজের প্রতি কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে। অনেকে আছে যে আহ, যে আপনার একসাথে সব স্কিল নিয়ে কাজ করতে চায়, একেবারে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সব নিয়ে একবারে কাজ করতে চায়। আসলে তখন আপনার প্রফেশনটা এগুলো জগা খিচুড়ি। আপনি কিন্তু সেই ধরনের অনারিয়ামটা তখন পাবেন না। কারণ আপনি যখন একটা স্কিল নিয়ে থাকবেন এবং একটাতেই আপনি থিতু হবেন, আপনার স্কিল, আপনার এক্সপেরিয়েন্স যতই বাড়বে, ততই কিন্তু আপনার মার্কেটে একটা চাহিদা তৈরি হবে। বিগত 7 বছর, প্রায় 7 বছর ধরেই আমি ওয়েব ডিজাইনের সাথে সংযুক্ত। তো সেই ক্ষেত্রে আমি আমি জানি যে আসলে একটি একটি প্রফেশনে একটি স্কিল নিয়ে থাকাটাই খুবই, আহ, আমি মনে করি খুব ভালো একটি দিক। পাশাপাশি অন্যান্য জিনিসগুলো আপনি শিখতে পারেন আপনার নিজের জন্য। আপনার কোম্পানির মার্কেটিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের দরকার। আহ, আপনার হিসাব নিকাশ করার জন্য অ্যাকাউন্টিং বেশ জানা দরকার, অতটা ইয়ে না। তো যাই হোক, এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে
যে কোনো একটা দিক, যে কোনো একটা স্কিল নিয়ে আপনি আগাবেন, তাহলেই বেটার হয় আর কি। আচ্ছা, তো তৃতীয়ত, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন বা ফ্রিল্যান্সিংয়ে আপনি আছেন, তখন বাইরের কোনো কিছু নিয়ে আপনার একদমই চিন্তা করা যাবে না, আপনার মাথায় অন্য কোনো কিছু ঢোকানোই যাবে না। কারণ যদি আপনি অন্যান্য দিকে ফোকাস দিতে চান, তখন দেখা গেল যে আপনি আর ফ্রিল্যান্সিংয়ে মন দিতে পারবেন না। তখন হয়তো আপনি যেই রেজাল্ট আপনি আশা করছেন, সেই রেজাল্টটা আপনি নাও পেতে পারেন। হুম। আহ, তো তারপর হলো যে আপনার আরেকটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে, ধরেন আপনার কোনো বন্ধু, আপনার কোনো বড় ভাই, আপনার কোনো ছোট ভাই কোনো একটা স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং করছে, সে ভালো কিছু করছে, তো তারটা দেখে যদি আপনি তাকে কপি করতে যান, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ সবাই কিন্তু সব জিনিস পারে না, আর সকল বিষয় সবার মাথায় কিন্তু ঢোকে না। যেমন আমি একজন ওয়েব ডিজাইনার, কিন্তু ধরেন গ্রাফিক ডিজাইন আমার মাথায় ঢোকে না। আমি গ্রাফিক ডিজাইনটাকে বরাবরের মতোই ইগনোর করি। আহ, হয়তো ক্লায়েন্ট নক দেয় আমাকে যে গ্রাফিক ডিজাইনের জন্য, তখন হয়তো আমি অন্য কাউকে সাজেস্ট করছি, বা আমি নিজে করছি না, বা আমি কাজটি নিয়ে অন্য কাউকে দিয়ে করাচ্ছি। যাই হোক, এটা হলো আউট অফ মার্কেট প্লেসের ব্যাপার, ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এই ধরনের যেই মানসিক প্রস্তুতি আপনাকে নিতে হবে, আর সেই সাথে হলো আপনার মন মানসিকতা, আপনার মেন্টালিটি, আপনার ব্রেন সব সময় সব সময় আপনার বলতে গেলে একদম ক্লিন থাকতে হবে। মানে আপনার ব্রেন থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন। আপনাকে ডিপ্রেশনকে আসতেই দেওয়া যাবে না আপনার মাঝে। তো বেশ কিছু ওয়ে আছে যে ডিপ্রেশন বা অন্যান্য দিক যে আপনি ইগনোর করবেন কিভাবে। এক্ষেত্রে ধরেন আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারেন। আর যারা মোটামুটি আহ, মানে অনেক ধরনের মানুষই তো আছে, যে ধার্মিক মানুষ আছে, আবার অনেকে আছে যে ধর্ম নিয়ে অতটা চর্চা করে না। তো যারা ধার্মিক আছেন, তারা আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন। আহ, আমরা যারা মুসলমান আছি, আমাদের নামাজ পড়া খুব জরুরি। আমরা যারা হিন্দু আছি, অবশ্যই পূজা পাঠ করা দরকার। তো বিভিন্ন রিলিজিয়ানের মানুষ তাদের দিকে যাবে। আর আপনি যদি রিলিজিয়াস বা পায়াস ম্যান না হন, সেই ক্ষেত্রে আপনি দেখা গেল যে এন্টারটেইনমেন্টের দিকে ঝুঁকতে পারেন। আহ, ধরুন আপনি আপনার যেটা ভালো লাগে, ধরেন আপনি কাজে বসবেন, কাজে বসার আগে আপনি আপনার একটা গান শুনলেন, হ্যাঁ, বা একটা ফানি ভিডিও দেখলেন। এক্ষেত্রে হয় কি যে আপনার গান শুনলে বা দুঃখিত, গান শুনলে বা ফানি ভিডিও দেখলে বা যে কোনো কিছু আহ, যেটা আপনার ভালো লাগে সেটাই করবেন, তাহলে আপনার কাজে মন বসবে। আচ্ছা, তো আর একটা কথা হচ্ছে যে আপনার যেটা প্রস্তুতি আপনার নিতেই হবে মানসিকভাবে, সেটা হচ্ছে সমালোচনা সহ্য করার ক্ষমতা, বা সমালোচনা আপনাকে সহ্য করতে হবে। আপনি যতই সমালোচনা আপনি সহ্য করতে পারবেন, যতই আউটটককে আপনি ইগনোর করতে পারবেন, আপনি ততই এগিয়ে যাবেন। কারণ ধরেন আপনি ফ্রিল্যান্সিং করছেন, বা আপনি তখন এখনও আপনি সফলতা পাননি, তো সেই ক্ষেত্রে বাইরের মানুষজন বা অন্যান্য মানুষজন অবশ্যই ডিসকাস করবে যে যে এই ছেলেটা এত এত আহ, এতদিন থেকে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তো সফল হতে পারছে না, তাহলে কি ফ্রিল্যান্সিং ভুয়া বা অন্যান্য জিনিস এটসেট্রা এটসেট্রা।
তো এগুলা আপনি কানে নেবেন না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো, তাহলে আপনি পারবেন। ঠিক আছে? কারণ দেখেন, পবিত্র কোরআনেই একটি আয়াতে বলা আছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এমনকি বিভিন্ন ধর্মেই কিন্তু বলা আছে যে আহ, যে চেষ্টা চেষ্টা করতে হবে। আপনি যখন চেষ্টা করবেন তখনই আপনার সৃষ্টিকর্তা আপনাকে পথ প্রদর্শন করবেন, রাস্তা দেখিয়ে দিবেন, আপনি সেখানে হাঁটতে পারবেন, যেটা আসলে দারুণ লাগবে। তো আরও অনেক বিষয় আছে। সোজা কথা যে আপনাকে আপনার মানসিকতা, আপনার মেন্টালিটি একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন করেই তারপর আপনাকে আসতে হবে। আর হলো একটি রুটিন মাফিক জীবন আপনার দরকার। একটি রুটিন করে নেবেন যে আপনি কখন কাজ করবেন, কখন ঘুরতে যাবেন, বা কখন ফ্যামিলিকে টাইম দিবেন, কখন ফ্রেন্ড সার্কেলকে টাইম দিবেন। তো এরকম একটা রুটিনের মধ্যে থাকলে হয় কি, আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হয়ে যায়। যখন ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আপনার ঠিক থাকবে, তখন দেখবেন যে আপনার সব কিছুই ভালো লাগবে। আপনার কাজ ভালো লাগবে, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে ভালো লাগবে, আপনার যত কঠিন কাজ হোক আপনি একদম রিল্যাক্সে করে দিচ্ছেন। তো রিল্যাক্সেশন আসলে খুব জরুরি একটা মানুষের জীবনে। কারণ আমরা দেখি যারা 9টা থেকে 5টা বা 9 to 5 বা রেগুলার জব যারা করে, দেখেছি, আমি অনেক দেখেছি, আমার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখেছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি, আমার সোসাইটিতে দেখেছি। তো যারা 9 to 5 জব করে, এনাদের আসলে মেজাজটা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক গরম থাকে। কারণ কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্ন চাপ সামলানোর পরে বাসায় ফিরে নানা ধরনের চিন্তা, তো তখন তাদের মেজাজটা ঠিক থাকে না। তো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এটা অবশ্য একটা ভালো দিক যে আপনি আপনার মতো করেই তো সাজাবেন সব কিছু। আপনার বস আপনি নিজেই, আপনাকে হুকুম করার কেউ নেই। বায়ারের সাথে বায়ারই আপনার বস। যে তখন হলো কি, আপনার নির্দিষ্ট কোনো বস নাই, আপনি বিভিন্ন মানুষের সাথে কাজ করছেন, যেটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে এনে দেবে। তো এইভাবেই আর কি আপনার আপনার নিজেকে গোছাতে হবে, আপনার নিজের মনকে গোছাতে হবে, নিজের মানসিকতাকে গোছাতে হবে। আপনাকে এক কথায় যে আপনি যে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন, সেই ক্ষেত্রে বলেন যে নতুন একজন আপনাকে আপনাকে নতুন করে সাজান। নতুন করে সাজালেই দেখবেন যে আপনি নতুন করে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ। আহ, আর আপনারা হয়তো জানেন কি না জানি না যে যারাই সফল হয়েছে তাদের নিজ নিজ কাজে, যারা সফল ব্যক্তি, তাদের দেখবেন যে মেজাজ একদম কুল, একদম ঠান্ডা, তাদের মন মানসিকতা অনেক বেটার। তো এটাই এটাই এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই ভিডিওটা করা। আর হ্যাঁ, আপনার জন্য শুভকামনা, আপনার ফ্রিল্যান্সিং জীবন সার্থক হোক। আপনি যদি ফেসবুকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করেন আমি অনুপ্রেরিত হব, আপনি যদি ফলো করেন আমি অনুপ্রেরিত হব, আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাব। আহ, এখন থেকে আপনারা প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে ভিডিও পাবেন। আবার অনেক সময় লেটও হতে পারে, কারণ আসলে কাজের প্রেসারে বিভিন্ন কারণে এই ভিডিও বানানোটা মানে সময়টা হয়ে ওঠে না। যাক, আজকে একটু ফ্রি সময় পেলাম, যে কারণে আজকে ভিডিওটি দিলাম। আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপনারা পাবেন। আর আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমার পেজে নক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, বা কমেন্ট করে জানান। কমেন্ট করেন যে আপনার কি কি জানার আছে। নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের অ্যান্সার দিব আমি। তো সকলে ভালো থাকবেন, চ্যানেলটি
ফলো বা সাবস্ক্রাইব করুন। আপনাদের ধন্যবাদ জানাই।